আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি ত্রিকোণমিতিক অনুপাতের দুইটা খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন সলভ করব। এই দুইটা সৃজনশীল প্রশ্ন তোমাদের 9.2 অনুশীলনী 9.2 এর 28 এবং 29 নম্বর ম্যাথ। তো এই প্রবলেম দুইটা যদি সলভ করি তাহলে আমরা ওভারঅল একটা আইডিয়া পাবো যে সৃজনশীল কিভাবে সলভ করতে হয়, বোর্ড পরীক্ষায় সৃজনশীল কিভাবে অ্যান্সার করতে হয় সেগুলা। তো শুরু করি। প্রথম যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণটা হচ্ছে সমকোণ এবং এ বি বাহুর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং বিসি বাহুর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। তো এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে এসি এর দৈর্ঘ্য কত, মানে এসি বাহুর দৈর্ঘ্য কত। এখন যদি আমি বলি যে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, প্রথম ক নম্বর প্রবলেমটা যদি আমি সলভ করি, ক নম্বর প্রবলেম সলভ করার জন্য আমাদের পিথাগোরাসের সাহায্য নিতে হবে। পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে অতিভুজ হিসাবে আমরা বলতে পারি যে এসি স্কয়ার, এই পাশে লিখি যে এসি স্কয়ার সমান লিখতে পারি এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসি স্কয়ারের ভ্যালু মানে এ সি বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে বলছে। তো এসি বাহুটা ওইভাবে রাখি যে এসি স্কয়ার ইকুয়াল এবি বাহুর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, তার মানে 5 স্কয়ার প্লাস বিসি বাহুর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, তো 12 সেন্টিমিটার। তো এবার যদি 5 এর বর্গ হচ্ছে 25 আর এটা হচ্ছে, তো সেখান থেকে এসি এর ভ্যালু আসে √169। তো এখান থেকে এসি এর ভ্যালু আসে হচ্ছে 13 সেন্টিমিটার। অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুসারে কিন্তু আমরা এসি এর বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারি। এবার আসি খ নাম্বার যে প্রবলেম, যে খ নাম্বার প্রবলেমটা কি। খ নম্বর প্রবলেমে বলছে যে সি কোণ, অর্থাৎ এই সি কোণটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল কত। অর্থাৎ এই সি কোণের যদি আমরা থিটা কল্পনা করি, অর্থাৎ সূক্ষ্ম কোণ হিসেবে ধরে নিছে যে এই সি কোণটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। তো আমরা প্রথমে বলি যে সাইন থিটা প্লাস কস থিটা। তো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এই থিটার পার্সপেক্টিভে লম্ব হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি। তো লম্ব যদি এবি হয় তাহলে আমরা লিখতে পারি যে এবি ডিভাইডেড বাই এসি প্লাস কস থিটার ক্ষেত্রে কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তো বিসি ডিভাইডেড বাই এসি। তো এখন যদি আমি লসাগু করি যে এসি, তা উপরে আসে এবি প্লাস বিসি। এখন এবি এবং বিসি এর মান যদি আমি বসায় দিই তাহলে কিন্তু হয়। এবি এর ভ্যালু কত? এবি এর ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার এবং বিসি এর ভ্যালু হচ্ছে 12 সেন্টিমিটার, আর এসি এর ভ্যালু আমরা পেলাম যে 13। তো এখান থেকে আমি যদি বলি যে এটার মান আসে 17 ডিভাইডেড বাই 13। এটা হচ্ছে আমার খ নাম্বার প্রবলেম, খুবই ছোট্ট একটা প্রবলেম যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল কত। এবার যদি আমি গ নাম্বার প্রবলেমটা সলভ করি, গ নাম্বারটাও একটু সহজ, যে এ কোণের মান যদি, অর্থাৎ এই এ কোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার ইকুয়াল সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। এই প্রবলেমটা দুই ভাবে সলভ করা সম্ভব। আমি যদি এই ম্যাথ ভ্যালু বসে যদি আমি করি তাহলে একভাবে করা যায়, আরেকভাবে ভ্যালু না বসায়ও করা যায়। তো আমি যদি ভ্যালু বসাই করি যে এ কোণের মান যখন 30 ডিগ্রি, তখন আমরা যদি বলি যে কজ এ, কজ এর মান কত হবে? কজ এর মান হচ্ছে কজ 30 ডিগ্রির মান কত? কজ 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো এই দুটা লেখার কারণ হচ্ছে আমরা যদি কজকে উল্টায় দেই তাহলে কিন্তু সেক পাই। সেক এ 2/√3
আর এই সাইন থিটাকে যদি উল্টায় দিই তাহলে পাই কোসেক। তো এই কোসেক 30 ডিগ্রি যদি আমি লিখি তাহলে এটার মান হচ্ছে 2। তো এখন আমি যদি ভ্যালুগুলা বসাই যে লেফট সাইড sec স্কোয়ার a প্লাস কোসেক স্কোয়ার a, sec স্কোয়ারের ভ্যালু হচ্ছে মানে sec a এর ভ্যালু হচ্ছে 2/√3 তার উপরে স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2, মানে কোসেক a এর ভ্যালু হচ্ছে 2, তো এর উপরে স্কোয়ার 2 স্কোয়ার, তো এটা আসে কত 4/3 প্লাস 4। এবার যদি লসাগু করি তাহলে আসে কত 3, 4 প্লাস 12, তো এখান থেকে আসে 16/3। এটা কিন্তু লেফট সাইড থেকে একটা ভ্যালু পাইলাম, আমি ভ্যালুগুলো ইনপুট দেওয়ার পরে একটা আউটপুট পাইলাম কি 16/3। এবার যদি আমি রাইট হ্যান্ড সাইড বলি, যে রাইট হ্যান্ড সাইডে কি বলা আছে যে sec স্কোয়ার a ডট কোসেক স্কোয়ার a। তো এই sec স্কোয়ারের ভ্যালু, sec এর ভ্যালু আমরা তো জানি যে 2/√3, এটাকে যদি স্কোয়ার করি আর এখানে 2 স্কোয়ার, তো এবার 2 স্কোয়ারের মান হচ্ছে 4, আর √3 এর উপরে স্কোয়ার করলে আসে 3, তার সাথে আছে 4, তো এবার এটা গুণ করলে আসে 16/3। তার মানে কি আমরা লেফট সাইড থেকে যে ভ্যালুটা পাই রাইট সাইড থেকেও কিন্তু সেম ভ্যালুটা পাই, লেফট সাইড থেকে আমরা যা পাই রাইট সাইড থেকেও তা পাই। তার মানে কি sec স্কোয়ার a প্লাস কোসেক স্কোয়ার a ইকুয়াল sec স্কোয়ার a ইন্টু কোসেক স্কোয়ার a। এই প্রবলেমটা কিন্তু আমরা অন্যভাবে সলভ করতে পারি। যদি আমরা এই এ কোণের মান 30 ডিগ্রি না বসেও যদি করতে চাই, কেন আমি বলি এই অভেদাবলী, মানে এটাও একটা অভেদাবলীর মধ্যেই পড়ে, এটা একটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যে কোনো ত্রিকোণমিতিক যে কোনো সূক্ষ্মকোণের ক্ষেত্রে এটা সত্য হবে। তো আমি যদি ম্যানুয়ালি করি, অর্থাৎ থিটার মান যদি ইনপুট না দিয়ে করি, তাহলে কিভাবে করা যায় দেখি বিকল্প পদ্ধতি। এটা কিন্তু অন্যভাবেও করা যায়। যেমন আমি যদি বলি যে sec স্কোয়ার a প্লাস কোসেক স্কোয়ার a, sec স্কোয়ার মানে কি 1/cos স্কোয়ার a প্লাস কোসেক স্কোয়ার a মানে হচ্ছে 1/sin স্কোয়ার a। তো এখান থেকে যদি আমি লসাগু করি তাহলে আসে কত cos স্কোয়ার a আর হচ্ছে sin স্কোয়ার a, তো লসাগু করলে এখান থেকে আসে যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a। তো আমরা একটা অভেদাবলী জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1, তো সেখান থেকে আমরা লিখতে পারি যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a এর মান হচ্ছে 1, তো এখান থেকে cos স্কোয়ার a sin স্কোয়ার a, এখন যদি আমি 1 কে ডিস্ট্রিবিউট করে দিই অর্থাৎ 1/cos স্কোয়ার a ক্রস 1/sin স্কোয়ার a, তো 1/cos স্কোয়ার a সমান আমরা লিখতে পারি যে sec স্কোয়ার a ডট 1/sin স্কোয়ার বাদ দিয়ে আমরা লিখতে পারি যে কোসেক স্কোয়ার a। এইভাবেও কিন্তু আমরা লেফট সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে পারি। আচ্ছা, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এখানে যে 30 ডিগ্রি দিছে, এই এই প্রমাণটা কিন্তু যে কোনো সূক্ষ্মকোণের ক্ষেত্রেই সত্য। এখানে 30 ডিগ্রি থাকতে পারে, 60 ডিগ্রি থাকতে পারে, 45 ডিগ্রি থাকতে পারে, যে কোনো কোণের জন্যই এটা সত্য। এর জন্যই এটা এইভাবেও করা যায়। তো এবার আসি আমরা 2 নম্বর প্রবলেমে। তো এই 2 নম্বর প্রবলেমটাও সিমিলার টাইপ অফ প্রবলেম। যেমন এখানে প্রথমে বলছে যে এসি বাহুর মান বের করতে বলছে, যেখানে বিসি এর বাহুর মান দেওয়া আছে এবং এবি বাহুর মান দেওয়া আছে। তো আমি যদি প্রথম প্রবলেমটা পূর্বের মতোই করি, যে এসি বাহুর জন্য আমাদের পিথাগোরাসের সূত্র লাগবে। পিথাগোরাসের সূত্র অনুসারে কি আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল
ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো আমাদের এসি এর ভ্যালুটাই কিন্তু চাইছে, তো আমরা এসি স্কোয়ার এক পাশে রাখি, আর বিসি স্কোয়ারের মান হচ্ছে √3। তো √3 উপরে স্কোয়ার, আর এবি এর ভ্যালু দেওয়া আছে 1। তো 1 উপরে স্কোয়ার করলে 1 আসে। সেখান থেকে এসি স্কোয়ার ইকুয়াল 3 + 1, অর্থাৎ এসি এর ভ্যালুটা আসে √4। এসি সমান হচ্ছে 2। অর্থাৎ এই এসি বাহুর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, এসি বাহুর মান পাইলাম হচ্ছে 2। এবার খ নম্বর প্রবলেমটা হচ্ছে 10a + 10c ইকুয়াল কত? 10a + 10c। তো খ নম্বর প্রবলেমটা যদি আমি বলি যে 10a + 10c সমান কত, এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে আসলে কোন কোনটাকে নির্দেশ করছে। দেখো, এখানে হচ্ছে 10a আর এখানে হচ্ছে 10c, দুইটা কিন্তু আলাদা কোণ। একটা হচ্ছে c কোণ আর একটা হচ্ছে a কোণ, মানে দুইটা সূক্ষ্ম কোণ। একটা c কোণ আর একটা হচ্ছে a কোণ। তো 10a এর সাপেক্ষে, অর্থাৎ এই a কোণের সাপেক্ষে a কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, a কোণের সাথে সংলগ্ন বাহুকে বলা হবে সন্নিহিত বাহু বা ভূমি, আর এটাকে বলা হবে অতিভুজ। আর যদি আমি সি কোণকে ইন্ডিকেট করি, তাহলে এই কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ। তো সেই অনুসারে আমরা যদি লিখি যে 10a এর ক্ষেত্রে আমরা লিখবো যে 10a এর ক্ষেত্রে আমরা লিখবো ভূমি বাই লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব বিসি, বিসি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে এবি। আর 10c এর ক্ষেত্রে ভূমিটা হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি। তো লম্ব যদি এবি হয় তাহলে এবি আর ভূমি হচ্ছে বিসি, দেখলাম। তো এবার যদি আমি বিসি এর ভ্যালুটা বসাই, বিসি এর ভ্যালু হচ্ছে √3 আর নিচে হচ্ছে এবি এর ভ্যালু হচ্ছে 1। তো আবার এখানে যদি লিখি যে এবি হচ্ছে 1 আর বিসি হচ্ছে √3। তো এবার যদি আমি লসাগু করি তাহলে আসে কত? নিচে থাকে √3 আর উপরে √3 গুণ করলে আসে 3 + 1, অর্থাৎ এটা আসে 4/√3। 4/√3, অর্থাৎ 10a + 10c এর ভ্যালু হচ্ছে 4/√3। এবার আসি গ নাম্বার প্রবলেম। এই গ নাম্বার প্রবলেমটাও কিন্তু আবার দুইভাবে করা সম্ভব। হ্যাঁ, দুইভাবে যদি আমি করি, প্রথমে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে যদি করি, তাহলে আমাদের দুইটা ডেটা লাগবে। একটা হচ্ছে 10a, খ নাম্বার প্রবলেম থেকে আমরা কি পাই যে 10a ইকুয়াল দেওয়া আছে কত? √3। আর আরেকটা পাই হচ্ছে লিখতেছে 10a, এখানে আবার ছোট্ট করে লেখা, এই এ কোণের মান দেওয়া আছে x + y আর সি কোণের মান দেওয়া আছে x - y। তার মানে এ কোণের পরিবর্তে আমরা লিখতে পারি x + y আর সি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি x - y। তো আমি সেটাই লিখবো যে 10a বাদ দিয়ে আমি যদি লিখি যে 10x + y, পারি কিনা লিখতে? হ্যাঁ পারি, √3। তো এই √3 বাদ দিয়ে আমরা কি লিখতে পারি যে 10 কত ডিগ্রির মান হচ্ছে √3? 10 30 ডিগ্রির মান কত? 1/√3। আর 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো আমি √3 বাদ দিয়ে লিখতে পারি যে 10 60 ডিগ্রি। তো এখান থেকে আমি যদি দুইটা সমীকরণকে সলভ করি তাহলে আসে x + y ইকুয়াল 60 ডিগ্রি। তো এইটা যদি আমি 1 নং সমীকরণ ধরি, আবার এখান থেকে কি 10c পাই। খ নম্বর প্রবলেম থেকে 10c এর মান আসে 1/√3। এই 10c এর বাদ দিয়ে, c কোণ বাদ দিয়ে আমরা কিন্তু লিখতে পারি যে 10x - y। আবার 1/√3 বাদ দিয়ে আমরা 10 কত ডিগ্রি লিখতে পারি? 10 30 ডিগ্রি, কারণ 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে x - y ইকুয়াল 30 ডিগ্রি। তো এখন কি দুইটা ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, আবার দুইটা আননোন x এবং y। তো দুইটা ইকুয়েশন, দুইটা আননোন থাকলে আমরা কিন্তু সলভ করতে পারি যে 1 + 2, দুইটা সমীকরণকে যদি যোগ করি তাহলে কি আসে? x + x মানে 2x, এখানে +y এখানে -y, তার মানে কাটাকাটি। তো এখানে থাকে কত? 60 + 30, 60 + 30 সমান হচ্ছে 90 ডিগ্রি। তো
এখান থেকে এক্সকে যদি আমি ফ্রি করি তার মানে কত আসে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে আসে 45 ডিগ্রি। তার মানে এক্স এর ভ্যালু আসে 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি আমি 1 নং সমীকরণও বসাইতে পারি, 2 নং সমীকরণও বসাইতে পারি। বসায় আমরা কিন্তু ওয়াই এর মানটা বের করতে পারবো। তো এখন যদি আমি 1 নম্বর সমীকরণেই বসাই, 1 নম্বর সমীকরণে যদি আমি এক্স এর মান বসাই তাহলে কত আসে? এক্স এর মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। তো এখান থেকে যদি আমি ওয়াইটাকে রাখি, ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তো এখান থেকে কিন্তু আমরা ওয়াই এর ভ্যালুটা পাওয়া যায়। ওয়াই এর ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি। তো এই ম্যাথটাকে আরো সহজভাবে করা যায় একটা কনসেপ্ট দিয়ে। কি কনসেপ্ট? যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণের মান কত? একটা কোণ তো সমকোণ থাকবে, সেই একটা কোণের সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আর বাকি যে দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণ কি? সূক্ষ্মকোণ। সেই দুইটা কোণের সমষ্টি কি? 90 ডিগ্রি। তো আমরা এই কনসেপ্ট ব্যবহার করেও কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারি। দেখি, এই ম্যাথটা সলভ করতে পারি এইভাবে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি? কোণ এ আর কোণ সি ইকুয়াল 90 ডিগ্রি। এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি। তো এই কোণ এ কোণের মান আমরা কি জানি? যে এক্স প্লাস ওয়াই। এ কোণ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস সি কোণের আবার মান কে দেওয়া? এক্স মাইনাস ওয়াই। তো এখানে লিখি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 90 ডিগ্রি। তো এখান থেকে কিন্তু এক্স এক্স টু এক্স মাইনাস প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তার মানে এই দুটো কাটা, তাহলে এখানে থাকে কি 90 ডিগ্রি। তো এখান থেকে যদি এক্স কে ফ্রি করি তার মানে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো এখান থেকে এক্স এর মান আসে 45 ডিগ্রি। খুব সহজেই ওই ত্রিভুজের কনসেপ্ট দিয়ে আমরা বের করতে পারি। তো এক্স এর ভ্যালুটা যদি আমি আবার কি করি, এক্স এর ভ্যালু যদি এখানে ইনপুট দেই তাহলে কিন্তু আসে। কিভাবে? এই 1 নাম্বার প্রবলেমে যদি আমরা দিয়ে দেই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। তো সেখানে এক্স এর মান যদি 45 ডিগ্রি হয় আর ওয়াই এর মান যদি আমরা বের করি, তো এখান থেকে ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে 15 ডিগ্রি। তো এইভাবে কিন্তু আমরা এই ম্যাথটাও সলভ করতে পারি। এই দুইটা ম্যাথ প্রবলেম সলভ করলে আমরা কিন্তু আরো অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করতে পারি এই একই নিয়মে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।